নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য। মানুষদা, স্বাগত জানাই প্রথমে স্পটন নিউজে তোমাকে। মানুষদা, সুপার কাপ এবার খেলতে চলেছে মোহনবাগান। মোহনবাগানের যেটা খবর শোনা যাচ্ছে যে মোহনবাগান তাদের মূল দল যেটা রয়েছে সেই দলের কোনো ফুটবলারই খেলাতে চাইছে না। একদম রিজার্ভ বেঞ্চে যারা রয়েছে, রিজার্ভেও আরএফডিএল যেসব ফুটবলাররা খেলেছে তাদের দিকেই ফোকাস করে এই সুপার কাপে তারা নামতে চাইছে। তোমার কাছে কি আপডেট আছে, কারা কারা নামতে চলেছে, বা এই যে যদি রিজার্ভ দল খেলে তাহলে ত্রিমুকুট জয় নিঃসন্দেহে হতে পারত, সেটা ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করছে, সব কিছু নিয়ে যদি তুমি বলো। দেখো, শুধু ট্রফি যেটা আমাদের ব্যাপার না, তার সাথে আমাদের ফুটবল ডেভেলপমেন্টের ব্যাপারটাও নজরে রাখতে হবে। তরুণ খেলোয়াড়েরা যারা আরএফডিএল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরও তো একটা প্রত্যাশা থাকে, তাদের কাছেও একটা সুযোগ করে দেওয়া উচিত। মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই করতে চাইছে। নামী খেলোয়াড়দের তারা একটু রেস্ট দিতে চাইছে, সারা বছর ধরে তারা খেলেছে, এবং শুধু খেলা না, মানসিক চাপও কিন্তু খেলোয়াড়দের উপর অনেক পড়েছে। এই ব্যাপারটা হয়তো ম্যানেজমেন্ট ভাবছে যে এই জায়গা থেকে এদের একটু রেস্কিউ করা হোক, যেখানে তোমার মানবি, ক্রিস্টান কোলাসো, তারপরে তোমার আপুইয়া, থাপা, অনিরুদ্ধ থাপা, একদম এই যারা রেগুলার খেলছে, সুভাশিসও রয়েছে, সুভাশিস তো আছেই, তো ক্যাপ্টেন আশিস রায়, এদের রেস্ট দিয়ে রিজার্ভ বেঞ্চে যারা আছে তাদের দিয়ে এই টুর্নামেন্টটা খেলিয়ে নেওয়া। আরএফডিএল এর বেশ কিছু প্লেয়ার, আমাদের বাসফোর আছে, টাইসন আছে, শিবাজিৎ আছে, সালাউদ্দিন আছে, প্রিয়ান করে গোলকিপার যে আছে, যারা খুব ভালো খেলেছে, ধীরাজ বলে যে খেলোয়াড়টিকে আমরা, তারা তো সুযোগ পাচ্ছে না, তাদেরও তো তামাং রয়েছে, গত ম্যাচে ফাইনালে হ্যাটট্রিক করলো। অবশ্যই এই প্লেয়ারগুলোকে তো দেখে নেব, ওদের কাছে তো একটা চ্যালেঞ্জ, একটা সুযোগ, এবং আমার মনে হয় এটা দরকার আছে। এবং একমাত্র বিদেশি আমরা খেলাবো নুনো রিসকে, যে কোনো সুযোগ পায়নি, এই বিদেশিকেও আমরা দেখে নিতে চাই যে সে কোন জায়গায় আছে। আমার মনে হয় এই যে ব্যাপারটা থেকে এদের কাছে একটা সুযোগ আছে, এরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে, আগামী দিনে আইএসএল দল গঠন করতে, ভারতীয় খেলোয়াড়দের চয়নের ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের কাজটা অনেক সহজ। আমরা আরএফডিএল চ্যাম্পিয়ন, তরুণ খেলোয়াড়দের নিয়ে একটা সুযোগ, একদমই, ওরা তো কোনোদিনই তাহলে তো মূল স্রোতে আসতে পারবে না। তাই আমার মনে হয় এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে এবার সুপার কাপে মোহনবাগান এদের দিয়ে খেলাবে। দেখো, ট্রিপল কাউন্ট কী বলছো, তোমার সুপার কাপ পেলো কি না পেলো সেটা বড় কথা না, কিন্তু খেলোয়াড়দের কাছে যে সুযোগ করে দেবে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমার মনে হয় এদিক থেকে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি বলবো খুব ভালো সিদ্ধান্ত। মানুষদা, আরও একটা বিষয় রয়েছে, আমরা ডিফেন্সে তুমি যে কথাটা বললে, নুনো রেস তিনি এসছিলেন সপ্তম বিদেশি হিসেবে, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি আগে, তবে সুপার কাপে সুযোগ দেওয়া হবে। তার সঙ্গে দীপেন্দুর যুগলবন্দি দেখা যাবে। নুনো কতটা মনে হয় কার্যকারী হতে পারবে? এতদিন হয়তো প্র্যাকটিস করেছে, ম্যাচের মধ্যে নুনো রেস ছিল না, একটা সুপার কাপের মতন মঞ্চ, সে যদি দীপেন্দু বিশ্বাস আর সাইটে হয়তো টম রদ্রিগেজেদের মতন একটা সিনিয়রিটি, মানে সেই সাপোর্টটা পাবে না, তো কতটা ও প্রমাণ করার জন্য। আমি তোমাকে একটা কথা বলি, এটাই তোর কাছে চ্যালেঞ্জ। একদমই, ও সারা বছর কিরকম প্লেয়ার আমরা দেখতে পাবো, কঠিন পরিস্থিতিতে সে কীরকম খেলে সেটা দেখে নিই। এই জন্যই তো বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট এই খেলোয়াড়দের, তাদের দক্ষতা যাচাই করার একটা মঞ্চ আমি বলবো এই সুপার কাপ। আমার মনে হয় এটা খুব খুব ভালো ডিসিশন। সোহেল ভাট, এদের কাছে তো একটা সুযোগ আছে, একদম সাহাল, এরা যে সুযোগটা পাবে, দীপক ট্যাংরি, এদের কাছে একটা ভালো। গ্লেন মার্টিনও খেলতে পারবে, সে দীর্ঘ মাঠের বাইরে ছিল। গ্লেন মার্টিনের কাছে সুযোগ আছে, প্লেয়ারগুলো তো ভালো, এদের দিয়ে তো আমরা মাঝে মাঝে তো খেলিয়েছি, শুধু আমার মনে হয় এটা ভালো, খারাপ হবে। মানুষ, আরও একটা বিষয় রয়েছে, মলিনা এখানে থাকতে পারবেন না, তিনি এখানে হয়তো তার মূল যে দলটা আছে তাদেরকে নিয়ে অনুশীলন করবেন। 6 বিদেশিও তো ওখানে খেলবে না মোহনবাগানের, যারা গুরুত্বপূর্ণ ফুটবলার, দিমি, কামিংস, স্টুয়ার্ট, ম্যাকলারেন। তবে বাস্তব রয় আর ডিগি কার্ডোজোকে কোচের হিসাবে ভাবা হচ্ছে, দুজনেই থাকবে, কে কোচ হয়তো টেকনিক্যাল ডিরেক্টর, এরকম পদে দুজনের মধ্যে কেউ ভাগ হয়ে যাবেন। তো এই যে দুজনে থাকবেন, এটা কতটা চ্যালেঞ্জিং বাস্তব রয়ের কাছে বা ডিগি কার্ডোজোর কাছে সুপার কাপের মতন একটা মঞ্চ? না, ঠিকই তো, ওদের কাছেও একটা সুযোগ, ওদের কাছেও মলিনার অবর্তমানে ওরা কীভাবে টিম চালাতে পারে সেটাও তো দেখে নেবে টিম, তাই না? একদমই, ওদের দুজনের কাছে এই জিনিসটা অত্যন্ত, মানে আমি বলবো একটা ভালো সুযোগ। এই সুযোগটা তো সচরাচর পাওয়া যায় না, তাই না? একদম। মোহনবাগান যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে,
আমার মনে হয় এটা খুব ভালো। কোচেদেরও আপডেট করার চেষ্টা করছে। এটা একটা বাস্তবের কাছে একটা বড় সুযোগ। বাস্তব অনেক দিন ধরে মরিনার সাথে রয়েছে, তার পুরো ব্যাপারটা সে বুঝে দেখেছে, সে শিখছে, এবার নিজের উপর দায়িত্ব করবে, সুতরাং সে কীভাবে সামাল দেয় সেটাই দেয়। বাস্তব মানুষদা আরেকটা প্রসঙ্গ রয়েছে যে আমরা জানি মূল দল খেলবে না, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, তবে রিজার্ভ যে দলটা রয়েছে তারা RFDL চ্যাম্পিয়ন হয়েছে, আরও বেশ কিছু ফুটবলার দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছে। এই যে সুপার কাপ খুব ছোট্ট ফরম্যাটে হচ্ছে, একটা ম্যাচ হাতে, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপরে ফাইনাল, এইভাবে হবে। তো ইস্ট বেঙ্গলেরও ওখানে একটা সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচ চার্চিল ব্রাদার্স খেলবে না বলে দিয়েছে, বাই পাওয়ার কথা, কিন্তু AIFF আরও একটা আই লিগের ক্লাবের সাথে কথা বলছে, সেটা এখনও শিওর না কাদের সঙ্গে। তারা যদি খেলে লড়াই করেই মোহনবাগানকে উঠতে হবে। তুমি এই মোহনবাগানের এই যে রিজার্ভ দলটা এতদিন ধরে খেলার মধ্যেই সবাই আছে, সম্ভাবনা কতটা দেখছো যে অন্তত লড়াই করবে, একদম সহজে হার মানবে দেখো, না? আমি তোমাকে একটা কথা বলে দিলাম, তোমরা যে জায়গায় প্রথমেই তোমার সাফল্যের ব্যাপারটা দেখতে চাই, আমরা কিন্তু সাফল্যের ব্যাপারটার উপর চোখ দিচ্ছি। আমরা খেলোয়াড়দের যাচাই করে নিতে চাইছি, ওদের সুযোগ দিচ্ছি, ওরা নিজেদের জায়গায় নিজেরা করে নিবে। প্রথমেই যদি আমি বলি ওরা চ্যাম্পিয়ন হয়ে চলে আসবে, না, আমি সেই ভাবনার মধ্যে আমার নেই। আমাকে যে জিততেই হবে তার, জিততে সবাই চায়, আমরাও চাই। এদের কাছে সুযোগ, এরা করুক না, এটা তো ভালো ব্যাপার, তাই না? আগে দেখো, আমরা যখন খেলতাম, ভালো করে বুঝে দেখো, রোবাস, জুরান বা সন্তোষ ট্রফি, সিনিয়র প্লেয়াররা কিন্তু পড়ে যেত, বুঝতে পারলেন? তারা পড়ে যেত, জুনিয়র প্লেয়ারদের কাছে একটা সুযোগ থাকতো এই সন্তোষ ট্রফিতে নিজেদের যাচাই করা। সেই সুযোগগুলো আমরা কাজে লাগাতাম, পরের সিনিয়র প্লেয়াররা দাদারা গিয়ে খেলে ট্রফি নিয়ে আমরা চলে আসি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সুযোগটা মোহনবাগান করে দিচ্ছে, তার ইউথ ডেভেলপমেন্টের যে স্কিম আছে, সেখানে যে সমস্ত খেলোয়াড়রা আছে তাদের কাছে একটা বড় সুযোগ। আগামী দিনে এখান থেকে হয়তো বেশ কিছু ভালো খেলোয়াড়ের সন্ধান আমরা পেতে পারি। মানুষরা শেষ প্রশ্ন রাখবো, এই যে এপ্রিল জুনের দিকেই এই ফরম্যাটে সুপার কাপটা হচ্ছে, উড়িষ্যাতে আমরা দেখেছি প্রচণ্ড গরম থাকে এই সময়টা, গরমটা কতটা ফ্যাক্টর হতে পারে? হয়তো মোহনবাগানের সেরকম বিদেশিদের দেখা যাবে না, নুনোরেইজ একাই থাকবেন, তাও কতটা গরম থাকবে, রাতে খেলা হবে, রাতে টেম্পারেচারটা অনেকটাই একটু কমে যায়, তোমরা যতই বলো, রাতের পরিবেশ অনেকটাই মনোরম হবে। এক্ষেত্রে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, তবে আর্দ্রতা থাকে, একটা হিউমিডিটি থাকে, একদম আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, খেলোয়াড়রা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে। একদম। অসংখ্য ধন্যবাদ মানসদা।